রেসলিং অবজারভার নিউজ লেটারে ডেভ মেলজার বলেন, ব্রক লেসনার ফিরে আসার আর তাকে ফিরিয়ে আনার জন্য কোম্পানির এই চেষ্টা মূলত একটাই কারণ। সেটা হলো বিশ্বাস করা হচ্ছে যে ভিন্স ম্যাকম্যানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মূলত সত্যি নয়, আর ব্রক লেসনার এটার সাথে জড়িতও নয়। এছাড়া যদি ভিন্স ম্যাকম্যান এটার থেকে বের হয়ে যান তবে সেখানে ব্রকের আর কোনো গুরুত্ব নেই, মানে ব্রক এমনিতেই খালাস। এক কথায় মনে করা হচ্ছে ব্রক লেসনার এই কেসের থেকে পুরোপুরি মুক্ত, এই কারণে তাকে লিগ্যালভাবে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে সৌদি আরবের স্পোর্টস অথরিটির প্রধান বলেছেন ২০২৭ সালে ডাব্লিউডাব্লিউই এর বড় একটা শো সৌদি আরবে আয়োজন হতে যাচ্ছে, তবে তিনি স্পষ্ট করে বলেননি কোন পেপার ভিউ সেখানে আয়োজন করবেন। তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন হয়তো রেসেমেনিয়া, নয়তো রেসেমেনিয়া পরবর্তী সুপার রেসেমেনিয়া, এই ধরনের একটা শো সেখানে আয়োজন করা হবে। আর যদি এটা আয়োজন করা হয় তবে এটাই হবে ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের শো। এদিকে ২০২৭ সালের রেসেমেনিয়াতে রকের ম্যাচের জন্য অথরিটি পর্যায় থেকে চাপ দেওয়া হচ্ছে। বিশেষ করে ইনভেস্টররা মনে করছে যদি সৌদিতে শো আয়োজন করা হয় আর সেখানে রকের ম্যাচ থাকে তবে সেটা হবে কোম্পানির সেরা সিদ্ধান্ত। যদিও তারা বলেনি রকের অপোনেন্ট কে হবে, কিন্তু ধারণা করা হচ্ছে রোমান রেইনস হতে পারে তার অপোনেন্ট। এদিকে ট্রিপল এইচ এটা নিয়ে চিন্তিত, কেননা ক্রিয়েটিভ প্রধান হিসেবে তিনি রকের কোনো ম্যাচ আপাতত শিডিউলে রাখেননি, মানে তিনি চান না রক আর ম্যাচ খেলুক। তবে অথরিটি যদি তাকে চাপ প্রয়োগ করে আর এই কারণে তিনি যদি ম্যাচ আয়োজন করতে বাধ্য হন তবে সেটা হবে তার পরাজয়। এদিকে জন সিনার শেষ ম্যাচ কবে হবে এমন প্রশ্নের উত্তরে ব্রায়ান আলভারেজ বলেছেন তার জন্য শেষ ম্যাচ আয়োজন করা হবে ডিসেম্বরের কোনো এক ইভেন্টে, যেটা হবে মেইন ইভেন্ট, কেননা সেখানে কোনো পেপার ভিউ নেই। মূলত এ বছরের একেবারে শেষ মাসে মানে ডিসেম্বরে নিজের শেষ ম্যাচ খেলার প্রত্যাশা করেছেন জন সিনা, যে কারণে তাকে ডিসেম্বরেই মেইন ইভেন্টে খেলতে হবে। এখন কথা হলো কে হবে তার অপোনেন্ট। এটার উত্তরে বলা হচ্ছে তার শেষ অপোনেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে গুন্থারের, কেননা গুন্থারকে তিনি শেষ অপোনেন্ট হিসেবে পছন্দ করেছেন।